একটা সংসার ভাঙতে সব সময় বড় জট লাগে না। কখনো কখনো শাশুড়ি আর বউয়ের ছোট ছোট ভুল বোঝাবুঝি পুরো পরিবারকে অশান্ত করে দেয়। কিন্তু যদি একজন বউ বুঝে যায় শাশুড়ির সাথে ঠিক কেমন সম্পর্ক রাখা উচিত, তাহলে সেই সংসার হয়ে উঠতে পারে শান্তির জায়গা, ভালোবাসার জায়গা। আজকের ভিডিওতে আমার কথা বলবো সংসার টিকিয়ে রাখতে শাশুড়ির সাথে বউদের কেমন সম্পর্ক হওয়া উচিত, কোন ভুলগুলো এড়িয়ে চলা দরকার আসলে, আর কিভাবে সম্মান আর ভালোবাসা দিয়ে একটি পরিবারকে সুখী রাখা যায় সে কথাটাই বলবো। বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। মনিজ ডেইলি লাইফ থেকে আমি মনি। প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো দেশ ও প্রবাস থেকে দূরে যারা রয়েছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা আমি আজকে ব্লগটি শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই আমার সাথে থাকবেন। আর যদি আপনার ভিডিওর একটি অংশ ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকে অনুরোধ করবো প্রতিদিনের মতো প্লিজ আপনি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হয়তো আপনার ভালো লেগে যাবে আমার ভিডিওটি। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে দেখে যেতে পারেন, এমন ভিডিও যদি পছন্দ করে থাকেন আর কি। প্রতিদিনই সংসার রিলেটেড আমি অনেক ভিডিও দিয়ে থাকি। আসলে আজকে একটা অন্যরকম ভিডিও দিব, সেটা আসলে শাশুড়ির সাথে কেমন সম্পর্ক বজায় রাখলে আসলে একটা সংসারে শান্তি হয়ে উঠবে, সেটাই আমি আজকে এখানে বলবো। তো আমার অভিজ্ঞতাগুলোই আমি এখানে শেয়ার করবো। আসলে অনেক মেয়ে বিয়ের পর নতুন সংসারে এসে সবচেয়ে বেশি ভয় পায় একটা সম্পর্ককে, সেটা হলো শাশুড়ির সাথে সম্পর্ক। কারণ ছোটোবেলা থেকে আমরা শুনে আসি শাশুড়ি মানেই কষ্ট, শাশুড়ি মানেই ঝামেলা, শাশুড়ি কখনো নিজের মায়ের মতো হয় না। কিন্তু সত্যি বলতে সব সম্পর্ক শুরু হয় আমাদের ব্যবহার দিয়ে। একটা সম্পর্ক আসলে সুন্দর হবে নাকি টিকতে হবে, সেটা অনেকটাই নির্ভর করে আমরা কেমন আচরণ করছি তার উপর। একজন বউ যখন নতুন সংসারে যায় তখন শুধু একজন স্ত্রী হয়ে যায় না, আসলে সে সেই পরিবারের একজন সদস্য হয়ে যায়। তাকে দুঃখে সুখে সব কাজেই হয়তো প্রয়োজনে পায়। তো আর সেই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন হচ্ছেন শাশুড়ি। অনেক সময় আসলে বউরা মনে করে আমার স্বামীকে কেউ আমার থেকে বেশি ভালোবাসতে পারবে না। অন্যদিকে শাশুড়ি মনে করে আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে। এই ভুল বোঝাবুঝির মাঝখানে শুরু হয় আসলে দূরত্ব। কিন্তু আসল কথা হলো একজন মা আর একজন স্ত্রীর ভালোবাসা কখনোই এক না। দুটো সম্পর্কই আলাদা। এখানে দুটো সম্পর্ক আসলে অনেক গুরুত্বপূর্ণ। একজন বুদ্ধিমান বউ কখনো স্বামীকে মায়ের বিরুদ্ধে দেয় না, বরং চেষ্টা করে মা ছেলের সম্পর্কটা আরও সুন্দর রাখতে। কারণ একটা ছেলে যখন দেখে তার স্ত্রী তার মাকে সম্মান করছে, তখন সেই ছেলের চোখে স্ত্রীর সম্মান আসলে আরও অনেক বেড়ে যায়। আমি আসলে যে কথাগুলো বলছি এখানে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি, আপনারাও করে দেখবেন। এটাই হয়তো হতে পারে, হয়তো অনেকের সাথে নাও মিলতে পারে, সবাই তো আসলে এরকম হয় না। তো আপনারা চাইলে আসলে এটা করতে পারেন। সব সময় আপনি তাকে অভিযোগ না করে মাঝে মধ্যে এই ট্রিকটা আপনি ফলো করতে পারেন। তাহলে এখন যে বিষয়গুলো বলবো সেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। একটু সময় নিয়ে আমার ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। সংসার আসলে টিকিয়ে রাখতে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো সম্মান। ভালোবাসা পারে আসবে, আসলে পরে আসে, কিন্তু সম্মান না থাকলে কোনো সম্পর্ক বেশি দিন টেকে না। শাশুড়ি ভুল করতেই পারে, তাদের কথায় কষ্ট লাগতেই পারে, কিন্তু সাথে সাথে রাগ দেখানো, তর্ক করা বা মুখের উপর উত্তর দেওয়া এগুলো সম্পর্ককে আরও খারাপ করে দেয়। কখনো কখনো চুপ থাকাটাও একটা বড় বুদ্ধিমানের কাজ। সব কথার আসলে সবসময় উত্তর দিতে হয় না। কিছু কথা সময়ের উপরে ছেড়ে দিলেও অনেক সমস্যা মিটে যায়। এটা বলার একটাই কারণ, অনেক মানুষ দেখবেন, অনেক মেয়েরা আছে মুখে অনেক কিছু বলে ফেলে বা একটু মাথা গরম টাইপসের, মুখে অনেক কিছু বলে ফেলছে কিন্তু মনে তার কিছু নেই। কিন্তু তার যে মুখের একটা কথা সেটা অন্যজনের আসলে খুবই খারাপ লেগে যায় বা যে বলছে তার প্রতি একটা খারাপ ধারণা তৈরি হয়। তো সেই থেকে চুপ থাকাটার যে ব্যাপারটা সেটা আসলে আমার মনে হয় অনেক ভালো। মুখে বলার থেকে একটু সময় নিয়ে দেখবেন, তাহলে দেখবেন বিষয়টি অনেক ক্লিয়ার হয়ে যায়। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তুলনা না করা। অনেক বউ বলে আমার মা কখনো এইভাবে কথা বলতো না, আমার বাসায় এসব নিয়ম ছিল না। এই কথাগুলো শাশুড়ি মনে আসলে অনেক কষ্ট দেয়। কারণ প্রত্যেক পরিবার আলাদা, প্রত্যেক মানুষের বড় হওয়ার পরিবেশ আলাদা। তাই নতুন সংসারে গিয়ে আগে বোঝার চেষ্টা করা উচিত সেই পরিবারের নিয়ম, অভ্যাস, পছন্দ অপছন্দ আসলে কেমন। নিজেকে একটু মানিয়ে নিতে হয়, হয়তো অনেক কষ্ট হয়ে যায় অনেকের, অনেক ঝামেলা কমে যায় তাতে আসলে মেনে নিলে। তবে মানিয়ে নেওয়া মানে নিজের আত্মসম্মান হারানো না। অনেক মেয়ে সংসারে টিকিয়ে রাখতে গিয়ে নিজের কষ্টগুলো চেপে রাখে, দিনের পর দিন সহ্য করতে করতে ভিতরে ভেঙে পড়ে। এটাও কিন্তু ঠিক না একেবারে। সমস্যা হলে শান্তভাবে কথা বলা দরকার, রাগ করে না, অভিমান আসলে করে না, বরং সম্মান রেখে নিজের অনুভূতি বোঝানো দরকার। কারণ চিৎকার করলে মানুষ উত্তর দেয়, কিন্তু শান্তভাবে কথা বললে মানুষ বোঝার চেষ্টা করে।
আর এটাই আসলে অনেক বাস্তবধর্মী একটা কথা, যেটা আমি মনে করি। হয়তো আগে মানে অনেক কিছু হুটহাট বলে ফেলতাম, কিন্তু এখন চেষ্টা করি নিজের ভিতর কথাটা রেখে মানে কীভাবে এটা আসলে সলভ করা যায়। অনেক কিছু ভেবে চিন্তে আসলে এখানে থাকতে হয় আমাদের মেয়েদেরকে। আজকে সকাল থেকে উঠেই দেখছি আম্মু অনেক কিছু রান্না মানে কেটে কুটে রেখে দিয়েছে। পেঁয়াজ পর্যন্ত, ধনেপাতা পর্যন্ত। আমি জাস্ট রান্নাটা এখানে করছি। আম্মু বলতে আমার শাশুড়ির কথা বলছি এখানে। তো উনি একটু আর্লি ওঠাতে এগুলো ঘরে রাখে। তো আমি রান্না করি আরকি। উনি যতটুকু পারে করে, আমি না করতে বলি। এরপরও মানে উনি কী করবে একা, একা। তো এটা করে নেয় আরকি যতটুকু পারে। তো আজকে আমার তিত করলা খুবই পছন্দের একটি মানে সবজি বলা যায়। আমি এটা মানে সিজনাল মানে যখনই পাওয়া যায় বেশি, বেশি আসলে খাই। তো তেমন একটা আমার হাসব্যান্ড পছন্দ করে না, কিন্তু আমার পছন্দটাকে আমি এখানে প্রায়োরিটিতে রাখি। যখনই মানে এই তিত করলাটা বেশি পাওয়া যায় আরকি। আমার খেতে খুবই ভালো লাগে। কারা, কারা পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। আর ওই যে ওইদিন মাছ আনছিল না, তো ওগুলাও রান্না করছিলাম। আর এখানে দেখেন সবজি, এখন সবজি রান্না করব। তো আজকে টোটাল ৩ রকম রান্না করছি। সবজি, তিত করলা দিয়ে চিংড়ি, আবার সবজি দিয়ে চিংড়ি, আবার হচ্ছে ওই যে কই মাছ, তারপর শিং মাছ, এগুলো একসাথে রান্না করব। আসলে এগুলা যত শর্টকাটলি বলা যায়, অনেক টাইম নিয়ে আসলে রান্নাগুলা করতে হয়। হয়তো আমরা যারা গৃহিণীরা আছি, কয়েকটা সেকেন্ড বা মিনিট এখানে আমরা ভিডিও দাঁড় করে রাখি। কিন্তু এটা অনেক টাইম আর সময় সাপেক্ষ ব্যাপার রান্না করা। তো একটা মানে মিনিটের কাজ না। কিন্তু সেটা এখানে অনেকেও সেটা মনে করেন। বিশেষ করে যারা রান্না করেন না, ব্যাচেলর থাকেন, ছেলেরা বিশেষ করে সেই বিষয়টি বুঝে না। যারা রান্না করে না আরকি। আসলে এগুলোও এক ধরনের কষ্ট। তো কিভাবে কি দিতে হয়, লবণ, মরিচ সবকিছু কিন্তু আইডিয়া করে, করে দিতে হয় এখানে। মূল কথায় চলে যায়, একটা সংসারে শাশুড়ি আর বউ যদি প্রতিযোগী হয়ে যায়, তাহলে সেই সংসারে অশান্তি লেগেই থাকবে। শান্তি কখনোই থাকবে না। কিন্তু যদি তারা একে অপরকে নিজের মানুষ ভাবে, তাহলে সেই বাড়িটা জান্নাতের মতো হয়ে যায়। একজন শাশুড়িরও উচিত বউকে মেয়ের মতো করে দেখা, আর একজন বউরও উচিত শাশুড়িকে আসলে সম্মান দেওয়া। কারণ সম্পর্ক একা একজনের চেষ্টায় সুন্দর হয় না, দুই পাশ থেকেই চেষ্টা লাগে। অনেক সময় ছোট ছোট কাজ সম্পর্ককে সুন্দর করে দেয়। যেমন ধরেন, শাশুড়ির শরীর খারাপ হলো, পাশে বসলেন, একটু পছন্দের খাবারগুলো বানালেন, তার গল্প করা, তারপর তার কোনো সিদ্ধান্তকে আসলে মতামত চাওয়া, আপনার কোনো সিদ্ধান্ত। এই ছোট ছোট সম্মান একজন মায়ের মন খুব সহজেই জিতে নেয়। মানুষ আসলে দামি উপহার চায় না, সম্মান আর গুরুত্ব চায়। তবে এখানে একটি বিষয় মানে খুবই লক্ষণীয় যে, অনেক সময় দেখবেন ওনাদের পাশে গিয়ে গল্প করলে অনেক শাশুড়িরা আছে এমন, যে বউকে ওই বাড়ির বউ, বউ এই কাজ করছে, ওই কাজ করছে, মানে একটু ছোট করে। আসলে বিষয়গুলো খুবই খারাপ লাগে। এগুলো আপনারা এড়িয়ে যাবেন যারা শাশুড়িরা আছেন। তাহলে দেখবেন মানে আপনার বউরাও আপনাদের মনগুলা জিতে নিচ্ছে। ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি প্রতিদিনের মতো আরেকবার চেয়ে নিব। যারা এখনও লাইক করেনি, প্লিজ লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন, শেষ করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হয়তো আপনাদের কাজে লেগে যেতে পারে। আর যারা নতুন এসেছেন, এই ধরনের ভিডিও পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলে একজন সদস্য হয়ে দেখে যেতে পারেন। এখন যেটা আসলে বড় ভুল করে থাকে আরকি, স্বামীর কাছে সবসময় শাশুড়ির নামে অভিযোগ করা। হ্যাঁ, কষ্ট হলে স্বামীকে বলা যায়, কিন্তু প্রতিদিন অভিযোগ করলে স্বামী আসলে মানসিকভাবে ক্লান্ত হয়ে যায়। সে একজন দুজন প্রিয় মানুষের মাঝখানে পড়ে যায়। তাই প্রতিটা বিষয় বড় না করে কিছু ধৈর্য দিয়ে সামলানো দরকার। আজকের ব্লগ এইটুকুই। সবাই আমি আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, সবাইকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।